রাধে বন্ধুরা, দেখো আজকে মঙ্গলের হ্যাপি বার্থডে। তাই আমার গোপাল সোনা, লাড্ডু সোনা সবাই নতুন পোশাক পরেছে, মঙ্গল সোনাও পরেছে। বন্ধুরা দেখো, তুলসী পাতা এরকম জলের ঘোটের মধ্যে রাখলে তাজা থেকে গোপালের সেবায় দিতে পারে। তাই দেখো আমার গোপাল গরমকাল করেছে রাধুনি। গরমে কানের পড়বে না বাবু। আমার গোপাল গা ধোবে এখন। গা ধুয়ে চন্দন মাখি করে দেবো। গোপালের গরম লাগবে না, প্রচণ্ড গরম লেগেছে। আমার লাড্ডু এখন গা ধুবে। তারপরে আজকে মঙ্গল দাদার জন্মদিন, হ্যাপি বার্থডে। সব 3 ভাই নতুন জামা প্যান্ট পরেছে। এখন লাড্ডু গা ধুয়ে চন্দন মাখি করাই দেবো। ম্যাচিং করেছে জামা আর কানে। এইবার আমার লাড্ডু গা ধুচ্ছে। সকালবেলা স্নান করে সিঙ্গার করেছিল। আমার লাড্ডু গা ধুচ্ছে। বা দেখো আমার হাতে মাকড়সা উঠেছে। আমার তো মনে হয় মাকড়সা ভগবান মাকড়সা রূপে এসেছে। যাও ভাগবত গীতার পরে বসো, একটু করে আমার গোপালের গা ধুয়াই দিয়ে তারপরে চন্দন মাখি করে ভাগবতটাকে শোনাবো। চন্দন মাখি করে দিই, তাহলে গরমটা লাগবে না। হ্যাঁ বাবা, চন্দন মাখি করলে সোনার গায়ে ঠান্ডা লাগবে, গরমে কষ্ট হবে না। এই গরমকালে চন্দন মাখাই দিই, রোজ গা ধুয়াই দিই। চন্দন মাখাই আমার গোপালে গরম লাগবে না। গোপাল গরমে কানে খুলে দিল, কানে পড়বে না। দেখলাম নিজেই জামাটা খুলে দিচ্ছি, কানেটা খুলে গেল। তার মানে ও গরমে কানে পড়বে না। ঠিক আছে, তোমার মানে গরমে পড়বে না। তখন আবার সিঙ্গার করে দেবো। সকালবেলা তো সাজুগুজু করে দিই, স্নান করাই সিঙ্গার করে দিই, তখন করে দেবো। করবো তুমি তুই একটু বই পড়ছিস, সেটাও দেখাবি, তোকেও দেখাবি। গেঞ্জিটা পরে নিতে পারছি ফাঁকে, নতুন গেঞ্জিটা পরে নে। ইয়ে হাতের গেঞ্জিটা পরে নে, তুই বই পড়ছিস সেটাও দেখা। তুই সবটাই দেখে আয়, দেখে তুইও নতুন জামা পরেছিস ওদের সাথে তোর জন্মদিনে। তোকে একটু মুখ দেখা। আমি যত অব্দি পড়ি তুলসী পাতা দিয়ে চিহ্ন রাখি। এটা রেজিস্টার কর। রাধে রাধে বন্ধুরা, দেখো আমি ভাগবত কথা প্রভুর সামনে, আমার গোপালের সামনে রোজ একটু করে পড়ি। গোপালকে বলি, গোপাল তোমার ভাগবত কথা আমার পড়তে খুব ভালো লাগে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তুমি ক্ষমা করে দিও। এই দর্শকে যিনি গীতার অর্ধেক 1/4 অংশ বা একটি ক্লোশ ও স্মরণে করিতে দেহ ত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুলোকে গীতার অর্থপাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। গীতায় একটি অধ্যায় সংযুক্ত হইয়া কহে, দেবত্যাগ করিলে আবার তিনি মনুষ্য জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তিলাভ করেন।